আপডেট বাংলা। দুর্নীতি, নারী নির্যাতন, হিংসা ছাড়িয়ে সিঁদুর আবেগে শান দিয়ে একেবারে সরাসরি ধর্মের পথে ২৬-এর বিধানসভা ভোটের আগে একেবারে যুদ্ধের দামামা এবং পুরো রোড ম্যাপ বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী যেখানে শেষ করেছিলেন, রবিবার যেন সেখান থেকেই শুরু হলো শাহী ভোকাল টনিক। নেতাজি ইন্দোরের বিজেপির সাংগঠনিক সভায় প্রথম থেকেই অ্যাটাকিং মোডে অমিত শাহ। নিশানায় বারবার এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। दीदी मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। ভোট যুদ্ধে চক্রবহ করতে মোদির অস্ত্র ছিল দুর্নীতি, নারী নির্যাতন, হিংসা, অরাজকতা। অপারেশন সিঁদুর আর দেশপ্রেমের যে মোড়ে মোদি থেমেছিলেন, সেখান থেকেই শুরু করলেন অমিত শাহ। কলকাতার সভায় শাহ বুঝিয়ে দিলেন 2026 সালের আগে বিজেপির অস্ত্র হবে তোষণ, ধর্ম। वोट बैंक को खुश करने के लिए ममता दीदी आपने ऑपरेशन सिंदूर का भी विरोध किया। बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे। ये स्टेट स्पॉन्सर दंगा था। মোদী সফরের পর ঠিক যেখানে যেখানে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পয়েন্টেই এলো শাহের জবাব। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ। If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रैगिंग के बगैर चुनाव कराकर देखो। आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বারবার চ্যালেঞ্জ। পাল্টা জবাব এসেছে ঘাসফুল শিবির থেকেও। অলিক স্বপ্ন বলেছে, ওরে বাবা 2026-এ নাকি এসে যাবেন, এ তো যে কেউ হাসবে। সদস্য সংগ্রহে দুর্বল থেকে ঝিমিয়ে পড়া বুথ ভিত্তিক সংগঠন। উত্তরে মোদি, দক্ষিণে শাহ। নেতা কর্মীদের হোমওয়ার্ক দিয়েই গেলেন বিজেপির চাণক্য। থেকে বুথ লেভেল একাধিকবার সাংগঠনিক নির্বাচনকে ঘিরে নেতৃত্ব পছন্দ না হওয়ায় অসন্তোষ প্রকাশ্যে এসেছিল, আর সেই অসন্তোষকে ধামাচাপা দিয়েই 26-এর আগে রীতিমতো ভোকাল টনিক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুকান্ত, শাহ, শুভেন্দুর ভোকাল টনিকে আদৌ কি উজ্জীবিত হবে পদ্ম শিবির, সে প্রশ্ন উঠেছে দলের অন্দরেও। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।